আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম অদিতি পাল, ভালো আছো? ফাহিম শাহরিয়ার, আব্দুল আজিজ, কে আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ইয়েস স্যার, আপনি কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহিম শাহরিয়ার, আইয়ুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমরা আছি আজ তোমাদের অধ্যায় 2 এর লাস্ট লেকচারে, লেকচার 7। এটা হচ্ছে তোমাদের যোগ এবং বিয়োগের কিছু যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা দেখি। স্ক্রিন থেকে শেয়ার দেখতে পাচ্ছ, পেজ আসছে তোমাদের সামনে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমরা আসি তাহলে। অধ্যায় 2 লেকচার 7 যোগ্যতা ভিত্তিক সমস্যা। অধ্যায় 2 লেকচার 7 এর যোগ্যতা ভিত্তিক সমস্যা। আমরা সমস্যা, হ্যাঁ, যোগ্যতা ভিত্তিক তো আমরা দেখেছি, এর আগেও আমরা দেখেছি। যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা নিয়ে পরিচিত আছি। যোগ্যতা ভিত্তিক সমস্যার পরের পেজে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্ন আসবে আমাদের সামনে। আমরা গতকাল পর্যন্ত যে যোগ্যতা ভিত্তিক গুলো করেছি তারপর থেকে সিরিয়াল থাকবে। দেখে নাও। ফারিয়া ফারিয়া 4th শ্রেণীতে ওঠার পর তার মা তাকে 760 টাকা দিয়ে নতুন স্কুল ড্রেস, 680 টাকা দিয়ে জুতা, 120 টাকা দিয়ে মোজা, 720 টাকা দিয়ে বই খাতা কিনলেন। ক, ফারিয়ার মায়ের মোট কত টাকা খরচ হয়েছে? তিনি 3টি 1000 টাকার নোট দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবেন? আমাকে ফার্স্ট কি কাজ করতে হবে, কে বলতে পারবে? ক নাম্বারটার জন্য। স্যার যোগ করতে হবে। ধন্যবাদ আয়ান, যোগ করতে হবে। আমরা তাহলে লিখবো স্কুল ড্রেসের দাম 760 টাকা, এরপর জুতার দাম 680 টাকা, মোজার দাম 120 টাকা এবং বই খাতার দাম 720 টাকা। আমরা সবাই যোগ করব। আর যোগের যে যোগফল আমরা দেখতে পাচ্ছি, যোগফল হচ্ছে 2280, অর্থাৎ 2280 টাকা। তার মায়ের কিন্তু 2280 টাকা খরচ হয়েছে। খ নাম্বার কিভাবে করব? কে বলতে পারবে? বিয়োগ করে। বিয়োগ করে, ঠিক আছে, কিন্তু কত থেকে বিয়োগ করব? স্যার বিয়োগ করতে হবে এটা। কত থেকে বিয়োগ করব? স্যার 2280 থেকে বিয়োগ করব। কোন সংখ্যা বিয়োগ করব? 2280 থেকে বিয়োগ করব, কিন্তু কত থেকে বিয়োগ করব? স্যার 1000 সাথে 3 গুণ করতে হবে। 3000। 1000 কে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 3টি 1000 টাকা তো নিয়ে 3000 থেকে বিয়োগ করব। দোকানিকে দিল 3 গুণ 1000 সমান 3000 টাকা। মোট খরচ হলো ওনার 2280 টাকা। খেয়াল করে নাও, দোকানিকে দিল 3 গুণ 1000 সমান 3000 টাকা, আর মোট খরচ হলো 2280। স্যার সেটা লিখবো? হ্যাঁ, লিখে নাও, তোমরা লিখে নাও। তোমাদের তো অনেক কম টাকা, একটা অঙ্ক শেষ। তিনি ফেরত পাবেন 720 টাকা। আর কেউ যদি চাইলে স্ক্রিনশট রাখতে পারো, আবার লিখে নাও, স্ক্রিনশট রাখো। শেষ হলে বলবে। তোমরা এই পড়াগুলো সবগুলো ই-লার্নিং পাবে, প্রশ্ন পাবে, উত্তরও পাবে, তোমার ছবিও পাবে, সব পাবে, তোমার নামও পাবে। এখানে তোমরা যে প্রেজেন্ট আছো তোমরা সবকিছু দেখতে পাবে।
ওয়ালাইকুম স্যার আসসালাম আপনার সাহেব, কথাগুলো আমার কথা শুনতে স্যার পাচ্ছ? হ্যাঁ বলো। আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। বলো, এখনো ভাঙতেছে? প্রত্যেকদিন আসে। প্রতিদিন না, গতকালকে হয়তো আসে নাই। আহ, হ্যাঁ তোমার হয়তো হয়েছে। আমি বলি অদিতি, তুমি কি স্পষ্ট শুনতে পাচ্ছ নাকি কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে? স্যার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই দেখছো মাহিরা, এটা না, তুমি যে কথাটা বলেছো মাহিরা, এটা কিন্তু আগে আমার ছিল, এখন নেই। প্রবলেমটা প্রবলেমটা আমার আগে ছিল, তোমরা দেখতে পেয়েছো, তোমরা স্যার পাশে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। স্পষ্ট শুনতে পাচ্ছ, ধন্যবাদ। মাহিরা, এটা হলে তো ওই গতকালকের মতো ব্যাক করে আবার একটু দেখো কেন এরকম হচ্ছে, আমি তো বুঝতেছি না। দেখে নাও। এরপরে আমরা আছি তোমাদের সাথে। এই প্রবলেমটা শেষ, সবার শেষ? বলো। নো স্যার। এইটা শেষ, কাজ শেষ, এটা কাজ শেষ। আয়ুষ, আমার শেষ। নো স্যার নো। তো না হলে স্ক্রিনশট নাও, দেরি হলে স্ক্রিনশট নাও। স্যার এটি লার্নিং এ দিবেন না? অবশ্যই অবশ্যই জানি, অবশ্যই। কে আসছো এখন? এখন কে আসছো? তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, আমি আবার বলছি, স্ক্রিনশট রাখলে তোমার জন্য সুবিধা, দ্রুত তুমি আরেকটা অঙ্ক আসতে পারবে। তাহলে আমরা পরের পেজে চলে আসি। অদিতি, স্যার একটু একটু আমি স্ক্রিনশট নিব। জিহানুল্লাহ, জিহানুল্লাহ ভালো আছো তুমি? বাকিরা স্ক্রিনশট নাও, আমরা পরের পেজে চলে আসছি পরের পেজে। জিহানুল্লাহ, তুমি স্ক্রিনশটটা রাখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দোকানিকে দিল 3 গুণ 1000 = 3000 টাকা, মোট খরচ 2280, অর্থাৎ তিনি ফেরত পাবেন 720 টাকা। আয়ুষ, আয়ুষের অনেক সময় লাগতেছে এখন দেখাচ্ছে। শেষ হলে বলবে দ্রুত আমাকে, আয়ুষ এবং অদিতি দুইজনই। অদিতি শেষ মনে হয়। স্যার আমি স্ক্রিনশট নিয়েছি। ধন্যবাদ। শ্রেয়া শেষ, আব্দুল আজিজ, ফাহিম, আবির, সাহিল, জাহান, সঞ্জিত, তোমাদের শেষ হলে যাবে, আমরা পরের পেজে আসবো। দোকানিকে দিল, আবার দেখে নাও, 3 বললে 3 দ্বিগুণ করতে হবে 1000 কে, 4 বললে 4 কে 1000 দ্বিগুণ করতে হবে 4000, 3000, এরকম এইভাবে হবে। 500 বললে 500 দ্বিগুণ করতে হবে, তখন টাকার নোট হয় 5টি, তখন 5 গুণ 5 হবে, এরকম এভাবে আসবে। ওগুলো বোঝার চেষ্টা করবে, দ্রুত মানে না বুঝে করবে না, না বুঝলে আমাকে বলবে, না বুঝে থাকলে বলবে। সঞ্জিত, তুমি কি লিখেছো? আহমেদ সামিন,
আহমেদ সামি, তুমি এসেছো পরে। আহমেদ সামি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের পেজে চলে আসছি। দেখে নাও, আমরা ই লার্নিং এগুলো তোমরা থাকবে। পরের পেজে না আসলে আমাদের দেরি হয়ে যাবে। আবার দেখে নাও, মা এবং মেয়ে। মা এবং মেয়ের বর্তমান বয়স হলো যোগফল 96 বছর। 96 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স কত? 8 বছর পর মেয়ের বয়স কত হবে? এই সমস্যাটা কিন্তু আমাদের বইয়েও আছে, আমাদের বইয়ের উদাহরণের মধ্যে আছে এই ধরনের একটা প্রশ্ন। আমরা সেখান থেকে এটা নিলাম, হয়তোবা সংখ্যাগুলো আমাদের পরিবর্তন করেছি আমরা। মেয়ের বর্তমান বয়স কত? বর্তমানে মেয়ের বয়স কত খেয়াল করে নাও। 12 বছর আগে ছিল মেয়ের বয়স 25 বছর। তাহলে বর্তমানে বয়স কি হবে? কমবে না বাড়বে? বর্তমানে মেয়ের বয়স কি বাড়বে না কমবে? বাড়লে আমরা কি করব দেখে নাও। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর, বর্তমানে মেয়ের বয়স হবে 25 যোগ 12 সমান 37 বছর। 37 বছর। হ্যাঁ, তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা আনমুডে থাকবে। কোনো কিছু বলা হলে তখন মুডে আসবে, কারণ তোমার বাসা যে শব্দগুলো হয় সবগুলো এখানে চলে আসে, তখন সবাই শুনতে পায়। এবং তখন অনেকেই সাউন্ড, আসল যে সাউন্ড শোনার প্রয়োজন সেই সাউন্ডটা শুনতে পায় না। অর্থাৎ দেখে নাও, 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর, বর্তমানে মেয়ের বয়স হচ্ছে 25 যোগ 12 সমান 37 বছর। 37 বছর খেয়াল করে নাও। অর্থাৎ মেয়ের বয়স এখন হচ্ছে 37 বছর। আমরা এটা বুঝতে পেরেছি কিনা যাই দেখবে। খ নাম্বার, বর্তমানে মায়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স কত আমরা জানতে চাইবো। বর্তমানে মায়ের বয়স কত হবে? আমরা জানি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 96 বছর। তো আমরা যদি মায়ের বয়স জানতে চাই তাহলে আমাকে অবশ্যই মেয়ের বয়স বাদ দিতে হবে। যদি আমরা মায়ের বয়সটা বের করতে চাই তাহলে আমাকে মেয়ের বয়স বাদ দিতে হবে, তাও বর্তমান বয়স। তো আমরা ক নম্বরে তো মেয়ের বর্তমান বয়স জেনেছি 37 বছর। তো মেয়ের বয়স এবং মেয়ের বয়স যদি চলে যায়, মেয়ের বয়স এবং মেয়ের বয়স যদি কি হয় চলে যায়, তাহলে বিয়োগ করি। চলে যাওয়া মানে বিয়োগ করি। যদি আমরা বিয়োগ করি মেয়ের বয়স এবং মেয়ের বয়স, তাহলে আমার থাকবে শুধুমাত্র কার বয়স? মায়ের বয়স। বিয়োগ করলে আমরা পেলাম মায়ের বর্তমান বয়স 59 বছর। 59 বছর। গ নম্বরে বলা হলো 8 বছর পর মেয়ের বয়স কত হবে? 8 বছর পর মেয়ের বয়স কত হবে? খেয়াল করে নাও, 8 বছর পর মেয়ের বয়স কত হবে? তো বর্তমানে মেয়ের বয়স কত আমাকে সেটা জানতে হবে। আমাকে 8 বছর পর মেয়ের বয়স বের করতে হলে আমাকে জানতে হবে বর্তমানে মেয়ের বয়স কত। আমরা কি বর্তমানে মেয়ের বয়স জানি? আমরা কত বর্তমানে মেয়ের বয়স কত? 37 বছর। 37 বছর। ধন্যবাদ অদিতি। আমরা জানি বর্তমানে মেয়ের বয়স 37 বছর। 8 বছর পর কত হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে আমরা কি করব? যোগ যোগ করব। করব। যোগ করলে কত হয়? 45 বছর। এই অঙ্কটা সহজ আছে না কঠিন? এই অঙ্কটা সহজ না কঠিন? সহজ। তাহলে এই অঙ্কটা সহজ। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্যার ডায়েরি কি? আমরা ক্লাস শেষ করার আগে জানবো। তুমি আগে থেকে ডায়েরিতে খুঁজবে না, আর আগে থেকে ডায়েরি খুঁজতে গেলে তোমাকে ইয়াতে আসতে হবে, হোম ম্যানেজমেন্ট আসতে হবে, দেখো সেখান থেকে জানবে। হ্যাঁ, ডায়েরি তো পরে, আগে তুমি পড়া জেনে নাও। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এর পরে 7 নাম্বার অঙ্কে আসবো। 7 নাম্বার অঙ্কে আসবো এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি 7 নাম্বার আমরা খুব মনোযোগ সহকারে এটা দেখার চেষ্টা করবো। আমার প্রশ্ন হলো 6 নাম্বার নিয়ে কোন রকম কিছু থাকলে দ্রুত আমাকে জানাও।
না বুঝে থাকলে 6 নম্বরে কোনো কিছু না বুঝে থাকলে দ্রুত জানাও। না বুঝলে জানতে বলো। ছয় নম্বরে কোনো কিছু না বুঝলে অবশ্যই বলবে। তাহলে আমরা 7 নম্বরে চলে আসি। 7 নম্বরে না স্যার একটু লিখছি। তুমি যে ইলার্নিং এ পাচ্ছ এটা এবং কিছুক্ষণের মধ্যেই পাচ্ছ। আর একটা বিষয় হচ্ছে এখানে কি বক্স করছে, আমি আবার বলছি কোন রকম সাউন্ড করবে না তোমরা। মুটে আস শুধুমাত্র কথা বললেই মুটের মধ্যে আসবে, এটা বারবার বলা হচ্ছে তোমাদের ভুলটা না হয় মতো। হ্যাঁ, এখানে কোনো অপ্রয়োজনীয়, কারণ সাউন্ড গুলো এখানে আসে, সবার কাছে আসে এবং এটা রেকর্ডিং হয়। তারপরে এটা খুব বিশ্রী একটা বিষয় হবে। এই কারণে সুন্দর হওয়ার জন্য তোমার যখন প্রশ্ন করতে হবে তখন তুমি কি আসবে, মুটে আসবে। মুটে এসে তুমি কথাটা বলবে। হ্যাঁ, সামিন, আহমেদ সামিন, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। তুমি এই এই আজকের এই গণিত দুটোটা কি স্ক্রিনশট নিতে পেরেছো, প্রথমটা আর বইটা? ইয়েস স্যার, আমি দুটোই স্ক্রিনশট নিয়ে ফেলেছি। আমরা তাহলে 3 নম্বর অঙ্কে চলে আসি, লাস্ট অঙ্ক চলে আসি। লাস্ট যে অঙ্ক সেটা আসি। একটি বনে বট গাছ ও পাইন গাছ আছে। আমরা গতকালও এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। একটি কি বলা হচ্ছে, একটি বনে বট গাছ এবং পাইন গাছ উভয়ই আছে। তো খেয়াল করে নাও, এখানে 135 বছর পূর্বে, খেয়াল করো 135 বছর পূর্বে গাছটির বয়সের যোগফল ছিল 2650 বছর, অর্থাৎ 2650 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1225 বছর, 1225 বছর। বাকিরা আনমুটে থাকো। বর্তমানে পাইন গাছটির বয়স হচ্ছে 1225 বছর। ক, বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল কত? খ, বর্তমানে বট গাছটির বয়স কত? গ, 2000 বছর পর বট গাছটির বয়স কত হবে? আমরা গতকালও তোমাদেরকে বলেছিলাম যে অঙ্কগুলো কিভাবে আমরা করব। প্রথমে লেখা আছে গাছ দুটির বয়সের যোগফল কত। আমরা গাছ দুটির বয়সের যোগফল কি জানি? আমরা গাছ দুটির বয়সের যোগফল কি জানি? আমরা গাছ দুটির বয়সের যোগফল কি জানি? স্যার গাছ দুটির বয়সের যোগফল 2650। না, এটা হচ্ছে 135 বছর পূর্বে। 135 বছর পূর্বে, এখন না। এটা 135 বছর পূর্বের কথা। আমরা বর্তমানটা জানি না। বর্তমানটা আমরা কিভাবে জানবো? বর্তমানটা আমরা কিভাবে জানবো, কি বলতে পারবে? স্যার আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে। তাই তুমি ভেঙ্গে ভেঙ্গে শুনতেছ? অদিতি শুনতেছ? 135 যোগ করব। 100, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আমি ক্লিয়ার শুনতেছি। 135 আমরা যোগ করব না, আমরা 135 যোগ করব না, আমরা 135 দুইবার যোগ করব। গতকাল আমরা বলেছিলাম দুইটি গাছ, আমরা দুইবার 135 যোগ করব। দুইটি গাছ আমরা দুইটি গাছেরই বয়স বাড়বে, তাই আমরা দুইবার যোগ করব। হ্যাঁ, বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল 2650 যোগ 135 যোগ 135 2920। 2920 আমরা যোগ করব। 270 যোগ করলে এটা আসবে 2920। আমরা গাছ দুটির বয়সের যোগফল জেনেছি। হ্যাঁ, জেনেছি। এখন আমরা বাকি কাজগুলো করব। বাকি কাজ হচ্ছে খ নাম্বারে। খ
নাম্বারে এখানে বলা আছে যে বর্তমানে বট গাছটির বয়স কত। আমরা যদি বট গাছের বয়স বের করতে চাই আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পাইন গাছটা মানে পাইন গাছের বয়স নির্বাচিত কার্যক্রমের কারণে বিদ্যালয়ের আইন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তোমাদের খোলা, আমাদের বন্ধ। কালকে থেকে আবার সানজিৎ তোমাকে বলা হচ্ছে তোমার যতগুলো কথা তুমি অবশ্যই কি করবে, আনমোডে থাকবে কথা বুঝছো না? টিচার আর টিচার ও কি বলতেছিল তোমাদের খোলা আমাদের বন্ধ থাকবে মানে? আমি বললাম যে আমি পড়াচ্ছি এখানে, তুমি এখানে সাউন্ড করতে মানা করছিলাম না, অন্য সাউন্ডগুলা। আর এই লেখাগুলো কি লিখছে? স্যার আপনার সাউন্ড গেছে গা। সাউন্ড আছে সাউন্ড শুনতেছো? নো এখন এখন যাচ্ছে, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আমি বারবার বলতেছি এখানে তোমাদের বলো। বলো 2920 বছর ওখানের পরে স্যার ব্লু কালার দিয়ে কতগুলো নাম্বার ছিল ছোট ছোট, কি স্যার? এটা কিছু না, এখন দেখে নাও আমরা যেটা লিখছি। বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল 2920। আমরা বট গাছের বয়স বের করব। যদি বট গাছের বয়স বের করতে হয় আমাকে অবশ্যই পাইন গাছের বয়স বিয়োগ করতে হবে। অর্থাৎ মায়ের বয়স জানতে গেলে মেয়ের বয়স যেমন বিয়োগ করতে হয়, ঠিক সেরকম বর্তমানে তুমি পাইন গাছের বয়সটা জানো 1225 বছর, তাহলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব বট গাছটির বয়স। বট গাছটির বয়স 2920 বিয়োগ 1225 বছর সমান হলো 1695 বছর। 1695 বছর আমরা পেলাম। এখন তোমরা একটু ভালো ভালো করে খেয়াল করবে। এই দেখে নাও এতটুকু বুঝতে পেরেছো কিনা, খ নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দ্রুত আমাকে জানাও। স্যার বুঝতে পেরেছি স্যার। এখানে কে একজন মার্ক করছে। খেয়াল করে নাও আবার। বর্তমানে পাইন গাছটির বয়স 1225 বছর এবং বট গাছটির বয়স বিয়োগ করলে হচ্ছে 1695 বছর। খ নাম্বারটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিছু, মানে কেউ বুঝতে না পারলে দ্রুত জানাও। নো স্যার, নো স্যার, নো স্যার, ক নাম্বারটা কিভাবে, নো স্যার, ক নাম্বারটা কিভাবে, নো স্যার, নো স্যার। আচ্ছা দ্রুত জানাও। আমরা এই পরেরটাতে আসবো। বর্তমানে বট গাছটির বয়স হচ্ছে 1695 বছর। বর্তমানে বট গাছের বয়স হচ্ছে 1695 বছর। 2000 বছর পরে এই গাছের বয়সটা কি হবে, বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়লে আমরা কি করব? স্যার বাড়বে, যোগ করব। আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করলে কত হয় দেখো, পাচ্ছো? দেখা যাচ্ছে কত হচ্ছে? 3695 বছর। 3695 বছর দেখতে দেখা যাচ্ছে তো সবার? দেখা যাচ্ছে? আচ্ছা এখন কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্নটা আমাকে করো, আমাদের সময় আর আছে 10 মিনিট। দ্রুত প্রশ্ন থাকলে করো। স্যার আমার কোনো প্রশ্ন নেই স্যার। স্যার
আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা তাহলে আমার প্রশ্ন তো আমি প্রশ্ন করি তো, কেমন? তা আমার কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন করে আমরা তাহলে এখানে স্টপ শেয়ার আসি। এই পেজটা নো স্যার, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা স্যার, এরপর আর কি 8 নাম্বার আছে? 8 নাম্বার নাই, 7 নাম্বার আছে। আমরা এর পরে পেজে আসি, কেমন? ওকে স্যার। ডায়রি হলো যোগ্যতাভিত্তিক সমস্যা। যোগ্যতা 5, 6, 7 ভিত্তিক। নং এসডব্লিউ করবে। তোমরা অনেকে দেরিতে এসডব্লিউ দাও, তোমাদেরকে বলা হলো স্যার আমি কালকে 4টার মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম। 7টার মধ্যে দিতে বলা হয়, 7টার পরে দাও। এটা কিন্তু গ্রহণ করার যোগ্য নয়। আমরা তোমার জন্য ওয়েট করি 7টা পর্যন্ত, এরপরেও আমরা এগুলো চেক করতে হয়, আবার পাঠাতে হয়। তো এই কারণে তোমরা 4টার, আমাদের আসলে 5টা ছিল সময়টা, আমরা 7টা করেছি। এরপরে আর সময় দেওয়া যায় না। হ্যাঁ, দ্রুত সময় তোমরা পাঠানোর চেষ্টা করবে। অনেকে দিয়ে দেয়, অনেকে 3টা বাজে দিয়ে দেয়, আমরা দেখেছি। তো আজকে তোমরা বাড়ির কাছে হিসেবে করবে যোগ্যতা ভিত্তিক সমস্যা 5, 6, 7 নং এসডব্লিউ করবে। তো এখানে আজকে যা যা করলাম আমরা দেখতে পাচ্ছি অনেকে প্রেজেন্ট আছে। যা যা করলাম আমরা এখানে, কোনো কিছু যদি জানার থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবে, না হলে আমি তোমাদের দেবো। এটা তোমাদের মনে আছে? কোনো কিছু আছে জানার, কোনো কিছু বাকি আছে এখানে? নো স্যার। আচ্ছা আমি প্রশ্ন করি। আচ্ছা, যদিও এই চ্যাপ্টারটা হচ্ছে যোগ এবং বিয়োগ, চ্যাপ্টারটা হচ্ছে যোগ এবং বিয়োগ, জানো তো? তোমরা আনমুডে থাকবে, প্রশ্ন করার সময় মুডে আসবে। কোনো কিছু কথা না থাকলে শুধু মানে মুড রেখে লাভ নেই, এটা তোমার মুড লাভ নেই ফাইজল। আমরা বলি, শুনে নাও। বিয়োজন নির্ণয় সূত্র কে বলতে পারবে? বিয়োজন নির্ণয় সূত্র আমরা জানি, বিয়োজ্য, বিয়োগফল, বিয়োজন, 3টার নাম আমরা অবগত। 3টার নাম সম্পর্কে বিয়োজনের সূত্র কে বলতে পারবে? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বিয়োজনের সূত্র বলতে বলো, বিয়োজনের সূত্র। বিয়োজন। আমার মা বাবা আমার প্রিয়জনের একটা বিয়োজন না, বিয়োজন, বিয়োজন, বিয়োজন বলা হচ্ছে, বিয়োজন, বিয়োজনের সূত্র। বিয়োজন সূত্র আমরা জানি, কে বলতে পারবে বিয়োজন সূত্র? কেউ নেই? স্যার আমি বলতে পারবো। বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। যোগ বলেছো তুমি। আচ্ছা তাই, ধন্যবাদ তোমাকে। বিয়োজন সূত্র তুমি বলেছো, বিয়োজন সূত্র আমরা জানি, বিয়োজ্য থাকে, বিয়োজন থাকে। হ্যাঁ, তারপরে স্যার আপনার আওয়াজগুলো ছোট্ট হয়ে আসছে। বিয়োগফল, বিয়োজ্য, বিয়োজন এগুলো থাকে সংখ্যার মধ্যে, এগুলো থাকে সব সময়। তো বিয়োজনও আছে, বিয়োজ্য আছে, বিয়োগফল আছে। তো আমরা একটা সূত্র যদি জানি তাহলে সবগুলো সূত্র কিন্তু জানা হয়ে যায়। একটা সূত্র জানলে মানে পরের সূত্রগুলো আমরা জানতে পারি, পরবর্তী সূত্র। বিয়োজনকে অবশ্যই যোগ করতে হয়। বিয়োজন সমান বিয়োজ্য যোগ কি হবে? বিয়োগফল। বিয়োজন সমান কি হবে? বিয়োজন সমান বিয়োজ্য যোগ বিয়োগফলটা হবে। স্যার আপনার কথাগুলো ছোট করে আসছে। একদম শোনা যাচ্ছে না, তেমন না, একদম শোনা যাচ্ছে না, একদমই যাচ্ছে না, ছোট করে আসছে। একদম শোনা যাচ্ছে না। বিয়োজন সমান এখন শোনা যাচ্ছে, এটা বললাম তো, নেটের কারণে এরকম হয়, আমরা অনেক সময় শুনতে পাই না তোমাদেরকে। বিয়োজন নির্ণয় সূত্র হলো বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োগফল যোগ কি হয়? বিয়োজ্য হবে। যাই হোক, এখানে দেখে নাও, বিয়োগফল যোগ কি হবে? বিয়োগফল যোগ বিয়োজ্য এটা হবে। আমরা আরেকটা প্রশ্ন করব তোমাদেরকে, যেহেতু এই অধ্যায়ে তেমন কোনো ছোটখাটো প্রশ্ন নেই। অধ্যায়
2 এর মধ্যে যোগফল যোগ এবং বিয়োগের মধ্যে ছোট ছোট প্রশ্ন খুব কম আছে। এই যে প্রশ্ন কম আছে, এবং যোগ আর বিয়োগ করতে পারো, তুমি চাইলে যোগ এবং বিয়োগ করতে পারো। মাহিরা কিছু বলবে? আচ্ছা, যোগ এবং বিয়োগ জি করতে স্যার। পারো, যোগ এবং বিয়োগ এগুলো করতে পারো তোমরা। মানে এখানে তেমন কোনো ছোটখাটো প্রশ্ন নেই, খুব কম আছে আর কি। বিয়োজ্য আছে, বিয়োগফল আছে, এই অঙ্কগুলো আছে। হ্যাঁ বলো। গণিতের চ্যাপ্টারের অঙ্কগুলা গণিতিক বাক্যে করা যাবে না? গাণিতিক বাক্যে করা যাবে, যদি প্রশ্ন তোমাকে বলা হয় গাণিতিক বাক্যে করো, তখন তুমি গাণিতিক বাক্যে করবে। গাণিতিক বাক্যটা তোমার জন্য, এটা আমার মত, তোমার জন্য এটা সহজ হবে না, এটা কঠিন হবে, কারণ তুমি কোনো কথা না লিখে শুধু যোগ টোগ করে যোগটা করে চলে আসবে। হ্যাঁ, তো এটা করা যায়, এটা যেহেতু বই আছে, তবে তোমাদের প্রশ্নে থাকতে হবে। প্রশ্নের মধ্যে যদি আমি গাণিতিক বাক্য কথাটা না লিখি, তুমি কেন করবা? তোমাদের বইয়ের মধ্যে গাণিতিক বাক্য কথা লেখা আছে, তাই তুমি সেখানে গাণিতিক বাক্যটা করবে। যদি তোমাকে আমি গাণিতিক বাক্য কথাটি না লিখি, তাহলে তুমি কেন এটা করবে? ঠিক আছে, তোমাকে প্রশ্ন করা হলে তুমি এটা বলবে, না প্রশ্ন না করা হলে তুমি এটা করবে না আর কি। বলবে না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবার বলছি, প্রশ্ন করতে পারবে। আমাদের হাতে আরো 2-3 মিনিট সময় আছে। আমরা জানি, আমরা ক্ষুদ্রতম সংখ্যা জেনেছি, বৃহত্তম সংখ্যা জেনেছি। আমরা যদি পার্থক্য মধ্যে বলা হয়, যদি পার্থক্য বলা হয়, আমরা কি করব? মানে কিসে কাজ করব? পার্থক্য বললে আমরা কি করব? পার্থক্য মানে বিয়োগ করতে হবে। আর অন্তর বললে আমরা কি করব? যোগ করব। অন্তর বললে যোগ করব। বিয়োগ করব। বিয়োগ, অন্তর বিয়োগ। অন্তর বললে বিয়োগ করব। সমষ্টি বললে আমরা কি করব? যোগ করব। সমষ্টি বললে যোগ। মোট বললেও যোগ করব না? মোট বললে আমরা মোট বললে যোগ। স্যার সর্বমোট বলে তো এটা অন্যরকম না স্যার? তাও যোগ, সবগুলো মিলে যোগ করতে হবে। সর্বটা সবগুলো মিলে যোগ করতে হবে। সব যতগুলো আছে সবগুলো মিলেই যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আজকে তোমরা বাড়ি কাজ যা দিলাম, তোমরা সেটা বাড়ি কাজ টাইমে অনুযায়ী মানে করে দিবে, 7টার মধ্যে করে দিবে। তো শিক্ষার্থীরা, আর যেহেতু আমাদের কোনো কিছু জানার এখানে নেই, তোমরা বলেছো, তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আমরা আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।